ব্যক্তিগত উদ্যোগে এবং বাণিজ্যিকভাবে পশু মোটাতাজাকরণের খামার গড়ে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার খামারিরা। আর মাংসের চাহিদা থাকায় প্রতি বছরই গড়ে উঠছে নতুন নতুন খামার। সেই সঙ্গে ছোট বড় খামারে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে করেছে বেকারত্ব। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখব বিস্তারিত। ঈদুল আজহায় কোরবানির জন্য সারা দেশে চাহিদার শীর্ষে থাকে কুষ্টিয়া জেলার গরু। ফলে প্রতি বছর বাড়ছে খামারি ও খামারের সংখ্যা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার ৬ উপজেলায় প্রায় ২১,০০০ খামারি ২ লাখের বেশি গরু মোটাতাজাকরণের সাথে জড়িত। সবুজ ঘাস, বিচালি আর দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমে চলছে পশু মোটাতাজাকরণ, বাড়ছে কর্মসংস্থান। খাবারটা তো অন্ততপক্ষে খুব পিওর খাবার খাওয়ায়, এই জন্যে কুষ্টিয়ার গরুর উপরে চাহিদাটা বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুষ্টিয়াতে অনেকগুলো খামার আছে, আমরা সেই খামারগুলো দেখে দেখে নিজেরাও আমরা উদ্বুদ্ধ হচ্ছি, দেখি খামার করা যায় কিনা। খামারিদের অভিযোগ, পশু খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধির ফলে ক্ষতির মুখে পড়ছেন তারা। যথাযথ প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের দাবি তাদের। শালগুড়ি, খুদ এই সমস্ত জিনিসের যদি দাম কমে তাহলে পারে আমাদের খামারিরা একটু লাভবান হতে পারে। দুধগুলো বাজারে বিক্রি করা হয়, ব্যাপারীরা নিয়ে যায়, এরা কম দাম দেয়। সহজ শর্তে ব্যাংক ঋণ এবং প্রশিক্ষণের মাধ্যমে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ বিভাগের। বাণিজ্যিক খামার যেগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি, যে কোনো সরকারি সহযোগিতার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। এছাড়া প্রান্তিক খামারি যারা রয়েছে তাদেরকেও আমরা পরামর্শ দিয়ে যে কোনো লজিস্টিক্স, আমাদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো তাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করি। সরকারি পৃষ্ঠপোষকতা, প্রযুক্তির ব্যবহার আর গরুর ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হলে এই খাতে বিপ্লব ঘটবে বলেও জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।